নমস্কার বন্ধুরা, আজ আমার ছোট মেয়ে পৃথার স্কুলে মাতৃ সম্মেলন আছে। দাদা ভাই ও দিদি ভাইরা মিলে স্কুলে একটি মাতৃ সম্মেলনের আয়োজন করেছে, যেখানে বাচ্চাদের পড়াশুনো নিয়ে আলোচনা হবে। তাই মাদেরকে নিয়ে একটা মিটিং ডাকা হয়েছে। তো চলো যাব, তোমাদেরকে সব দেখাবো। আমি এখন যাচ্ছি স্কুলের দিকে। স্কুলটা আমাদের বাড়ির কাছেই। ওই দেখো আমার দেওরের মেয়েরা সব গান শিখতে যাচ্ছে বিকেলবেলায়। এই যে সামনেই স্কুলটা আমাদের বাড়ির কাছেই। স্কুলের কাছে একটা কালী মন্দির আছে সামনেই। এই দেখো কালী ঠাকুর। এটা সহায়িকা দিদিভাই, এটা একজন দিদিভাই সবাইকে ফুল এবং চন্দন দিয়ে বরণ করছে, প্রত্যেক ভাই বোনের মাদের। এটা দিদিভাইয়ের ব্যাচ নতুন দিয়েছে, তাই আমাকে দেখালো। এটা স্কুলের ভিতর, আমি গেটের সামনেই দাঁড়িয়ে আছি। দিদিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। তো দিদিভাইকে একটা ছবি তোলার জন্য বললাম। তো এরা তিনজনেই একটা স্টিল ছবি তুললো। এবার আমরা যাচ্ছি স্কুলের ভিতরে। এই যেখানে টিফিনের ব্যবস্থা করা হচ্ছে, একটা করে ব্যাগ আর টিফিনগুলো প্যাক করা হচ্ছে। এখানে প্রত্যেক ভাই বোনের মাদের সই করানো হচ্ছে, মানে কতগুলো মা এসেছে সেটা গণনা করার জন্য সই করিয়ে নিচ্ছে। এটা হেড দাদা ভাই, এটা অফিস রুম নিচের। আমি ভিডিও করছি দেখে দিদিভাই হাসাহাসি করছিল। এবার আমরা যাব উপরে দোতলায়, সিঁড়ি দিয়ে উঠছি এখন। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এই যে অনেক মায়েরা এসেছে। স্কুলের একটা সরস্বতী ঠাকুর, ওটা সরস্বতী পুজোর সময় পুজো হয়, আবার পরের বছর নতুন ঠাকুর নিয়ে এসে এই ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হয়। তো এটা সারা বছরই থাকে। দিদিভাই ও দাদা ভাই ঠাকুরের পুজোর আয়োজন করছে। এদের স্কুলের নিয়ম হচ্ছে যে কোনো কিছু শুরু করার আগেই ঠাকুরের পুজো করা। এই যে হেড দাদা ভাই আসলো। এদের স্কুলের নাম হলো সরস্বতী শিশু মন্দির। তো আজকে মিটিংয়ে অনেকে এসেছে। আজকে আবহাওয়াটা ভালো আছে, বৃষ্টি পড়ছিল, তাই ঠান্ডা আবহাওয়া। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। এ দেখো অনেক ছবি আছে এখানে, অনেক মনীষীদের ছবি আছে, অনেক ঠাকুর দেবতার ছবি আছে স্কুলের চারিদিকে দেওয়ালে। এই যে সমস্ত মায়েরা একে একে এখন আসছে। আমি একটু আগে এসেছিলাম, তাই একটু সামনের দিকেই বসেছিলাম। আর এখানে একজন দাদা ভাই এসেছেন অতিথি হিসাবে, উনি বহরমপুর থেকে এসেছেন। আস্তে আস্তে ঘরটা অনেকটাই বোঝা হয়ে গেল। দিদিভাইরা নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। ওই যে দাদা ভাই চশমা পরে বসে আছেন, উনি বহরমপুর থেকে এসেছেন।
দিদিভাইরা সবাই একে একে এসে বসলেন। যারা চেয়ারে বসে আছেন ওনারা সবাই স্কুলের সঙ্গে কোনো না কোনো কাজে যুক্ত, তাই ওনাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে আসার জন্য, তাই ওনারা এসেছেন। দেখো আস্তে আস্তে ঘরটা ভর্তি হয়ে গেল, অনেক মায়েরা এসেছে। এবার দিদিভাই মাতৃ সম্মেলন শুরু করবে। জয় শ্রীরাম। এটা অনেক কয়েক বছর পর হলো মাতৃ সম্মেলনটা। আমার বড় মেয়ে যখন এই স্কুলে পড়তো তখন হয়েছিল, তখন এসেছি। এখন অনেক কয়েক বছর পরই আসলাম, তো ভালো লাগছে। বিশেষ করে আজকের দিনটা খুব ভালো ছিল, গরম ছিল না, খুবই ঠান্ডা আবহাওয়া, বাইরে বৃষ্টি পড়ছিল। এখন দীপ প্রজ্বলন হবে। উনিও এই স্কুলের সাথেই যুক্ত, ওনার হাত দিয়েই দীপ প্রজ্বলন করা হলো। এই স্কুলের দিদিভাই দাদাভাই সবাই খুব ভালো। এদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে ভাই বোন হিসাবে ডাকা হয়, ছাত্রদেরকে ভাই আর ছাত্রীদেরকে বোন, আর মাস্টারদেরকে দাদা ভাই আর দিদিমণিদেরকে দিদিভাই বলে ডাকা হয়। এই স্কুলের সম্পূর্ণ পরিচয়টা তোমাদেরকে জানিয়ে দিই। বিদ্যাভারতী বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ কর্তৃক অনুমোদিত সরস্বতী শিশু মন্দির ও বিদ্যা মন্দির, বাছড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। তো এই স্কুলটাকে ছোট্ট করে ডাকা হয় সরস্বতী শিশু মন্দির হিসাবে। এই স্কুলে অনেক রকমের নিয়ম আছে, যেমন স্কুল প্রতিদিন শুরু হওয়ার আগেই প্রত্যেক দিন আলাদা আলাদা প্রার্থনা করা হয়, আলাদা আলাদা প্রার্থনা বাচ্চাদেরকে শেখানো হয়। তারপরে যেমন জন্মাষ্টমী পালন করা হয়, জন্মাষ্টমীর দিন কৃষ্ণের পুজো করে স্কুলের মধ্যেই তালের বড়া ভেজে প্রসাদ তৈরি করে কৃষ্ণকে ভোগ লাগিয়ে প্রত্যেক বাচ্চাকে প্রসাদ দেওয়া হয়। তারপরে যেমন মহাবীর জয়ন্তী পালন করা হয়, শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পালন করা হয়, রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করা হয়, এরকম অনেক কিছুই এই স্কুলে পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, বিশ্ব যোগ দিবস, গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, এরকম অনেক কিছুই পালন করা হয়। খুব ভালো লাগে এই স্কুলের নিয়মগুলো, ওই জন্যই আমার বড় মেয়েও এখানে পড়েছে, ছোট মেয়েকেও এখানেই ভর্তি করেছি। এই স্কুলটা যখন প্রথম স্থাপিত হয় 2004 সালে, তখন এটা চালা ঘর ছিল, এখন এটা দোতলা হয়ে গেছে। এই স্কুলের মেন ছবিগুলো হচ্ছে ওই দেখো দেখাই যাচ্ছে ভারত মাতার ছবি, সরস্বতীর ছবি আর ওং চিহ্নের ছবি। সরস্বতীর ছবি আছে এক সাইডে, ভারত মাতার ছবি আছে এক সাইডে, মাঝখানে ওং। এবং আগেই বলেছি দেওয়ালে প্রচুর দেবদেবীর ছবি আছে। দাদা ভাইরা একে একে এক একজন মনীষীর
বাণী বলে শোনাচ্ছে। রামকৃষ্ণায় তে নমঃ। বিদ্যাদেবী মা সরস্বতী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক ওঙ্কার এবং সেবার প্রতীক ভারত মাতার চরণে প্রণাম, আমার যথাযথ নমস্কার। তো আজ এই মাতৃমণ্ডলী, এই মাতৃ সম্মেলন, এখানে এই দ্বিতীয়বার আসা। এর আগে এক সপ্তাহ মধ্যে মনে হয় এসেছিলাম এখানে স্কুলে। ভীষণই ভালো লাগছে, আজও ভালো লাগছে যে শিশু মন্দিরে এই প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টির মধ্যেও যে আপনারা এই শিশু মন্দিরে এসেছেন, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো এই যে সরস্বতী শিশু মন্দির এই যোজনা, এই তার একটু ইতিহাস আছে, সেখানটা কিছু বলে তারপরে আপনারা এই শিশু মন্দিরে কেন শিশুদেরকে ভর্তি করিয়েছেন সেই বিষয়ে, আর শেষে আমরা আমাদের যে মা, আমাদের মা সবার মা, সে সম্পর্কে কিছু কথা বলে আজকের আমার বিষয় শেষ করব। তো প্রথমেই বলি যে এই যে সরস্বতী শিশু মন্দির, আমাদের যদি আমরা পিছনের দিকে যাই, যখন ভারতবর্ষ পরাধীন আছে, তো সেই সময় যে দাদাভাই বললেন যে আমাদের যে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা, সেটা লর্ড মেকলের যে সাহেব ছিলেন তার মতো আমাদের এই ভারতের শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছেন। এর আগে আমাদের যে প্রাচীন যুগে যে টোল কেন্দ্রিক যে শিক্ষা ছিল, খুব ভালো ছিল এবং বাইরে তার সুনামও ছিল। সেজন্য আর ওই লর্ড মেকলে এসে আমাদের এই শিক্ষা ব্যবস্থার পুরো পরিবর্তন করে দিলেন। তো সেই শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখার জন্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কয়েকজন ব্যক্তিত্ব, তারা এই ভারতীয় জীবন দর্শন তথা ভারতীয় সংস্কৃতির আধারে কীভাবে আবার এই শিক্ষাকে ধরে রাখা যায়, সেজন্য এই সরস্বতী শিশু মন্দিরের যোজনা। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বক্কিবাগ। আমরা দাদাভাইদের কাছ থেকে অনেক কিছু শুনলাম ও শিখলাম। দাদাভাই, দিদিভাই ও মায়েরা সবাই মিলে বাচ্চাদের পড়াশোনা সম্বন্ধে আলোচনা করা হলো। সব কিছু ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই সব কিছু দেওয়া নেই। মাতৃ সম্মেলনটা আরম্ভ হয়েছিল বিকেল 4টের সময় আর শেষ হলো 6টার সময়। এখন মায়েরা সব বাড়ি যাওয়ার জন্য তৈরি, তবে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই সবাই আস্তে আস্তে যাচ্ছে। আমিও একটু দাঁড়িয়ে গেলাম। এবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আস্তে আস্তে, ভিড়টা একটু কমলো। দেখো সবাই লাইনে যাচ্ছে একে একে। মায়েদেরকে একটা করে ব্যাগ আর টিফিন দেওয়া হলো স্কুলের তরফ থেকে। ব্যাগের ওপরে স্কুলের নাম লেখা আছে। খুবই ভালো লাগলো, বিশেষ করে আজকের আবহাওয়ার জন্য মাতৃ সম্মেলনটা খুবই ভালোভাবে হলো। দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই সবাই যেতে পারছে না, দাঁড়িয়ে আছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। স্কুলের মিটিং থেকে এইমাত্র বাড়ি চলে আসলাম। প্রচণ্ড বৃষ্টি, আর আজকে একটু মিটিংটা শেষ হতেও দেরি হয়ে গিয়েছিল, সন্ধে হয়ে গেছে। তো মিটিংয়ে দেখো একটা ব্যাগ দিয়েছে, শিশু মন্দিরের ব্যাগ, আর এর সঙ্গে একটা টিফিন দিয়েছে। এই দেখো টিফিনের প্যাকেটটা, টিফিনে একটা লাড্ডু, একটা কেক, আর একটা গজা, আর একটা চিড়ে ভাজার প্যাকেট। এই যে পিঠার কাছে আছে চিড়ে ভাজার প্যাকেট, পিঠা এটা স্কুলে টিফিনে নিয়ে যাবে বলে রেখে দিয়েছে। পিঠা এই যখন কেক খাচ্ছে, আর পিতি একটা সিঙ্গাড়া দিয়েছে, পিতি সিঙ্গাড়াটা দিয়ে মুড়ি খাচ্ছে এখন। পিঠা কি খাচ্ছ? কেক। পিঠা খাচ্ছে কেক।
এখনো বৃষ্টি পড়ছে। এখন বাজে 6:40। আমাদের মিটিং শেষ হয়েছে 6টায়। বৃষ্টির জন্য একটু আসতে দেরি হয়ে গেল। বাড়ির কাছেই স্কুল, প্রচণ্ড হাওয়া। তবে যাই হোক, এত বৃষ্টির মধ্যে কারেন্ট আছে।